তোমরা কে কে আছো আমার মতন যে শীতের দিনটাতে ঘুরতে পছন্দ করো? আমি তো এই শীতের দিনটাতে অনেকটা ভালোবাসি ঘুরতে। কেউ যদি বলে আমার সাথে চল ঘুরতে যাবি, আমি তো ওর সাথে সঙ্গে সঙ্গে চলে যাব ঘোরার জন্য, কারণ শীতের দিনটা আমার অনেকটা ভালো লাগে আর ঘুরতে কিন্তু অনেকটা ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে। আমি কিন্তু অনেকটা ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। পাশে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকাল সকাল স্নান ধান করে মেয়েকে সঙ্গে করে নিয়ে মাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম, যাবো বড় মাসির বাড়িতে ঘুরতে। তো যাওয়ার সময় এখানে দেখাচ্ছি তোমাদের, আমাদের এদিকে বাইপাস রাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু। তো এখানে গিয়েছিলাম আমি, মাসি আর আমার দুটা মাসি গিয়েছিল, মামি গিয়েছিল, বোন টোন সবাই গিয়েছিলাম। কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, যেতে যেতে 1 ঘন্টা সময় লাগে। নরসিংগড় থেকে আর অনেকটা ভিতরে। তো যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তবু আমরা দুটা গাড়ি চেঞ্জ করে গিয়েছি। তো একটা গাড়ি, দ্বিতীয়বার যখন গাড়িটা চেঞ্জ করেছি তখন এক গাড়ির মধ্যে সবাই গিয়েছি। মানে এটাই বলছিলাম যে এক গাড়ির মধ্যে সবাই কীভাবে এসেছি, কারণ ড্রাইভারওয়ালা বলছে যে একটা অটোর মধ্যে এত লোক তো জীবনে জায়গা হয় না। তো আমরা একজনের কোলে বসে বসে কোনো রকম আসলাম মাসির বাড়িতে। তাই এটা হলো আমাদের মাসির বাড়ি, বড় বড় মাসির বাড়ি। আর মাসির বাড়িটা এতটাই বড়, মানে অনেকটা বড়। গ্রামের বাড়ি তো, গ্রামের বাড়িটা এমনি বড় থাকে, তো অনেকটাই বড় ছিল। আর এতটা পরিমাণে রোদ লাগছিল, ভালো মানে অনেকটা ভালো লাগছিল, কারণ 3-4 দিন ধরে এতটা পরিমাণে শীত পড়েছিল। তো রোদ্দুরা থাকুন একটু ভালো লাগছিলো। আর এই দিনটা ছিল সানডের দিন, সানডের দিন আমার দোকান বন্ধ ছিল। তো গিয়ে লেগে পড়লো রান্নাবাড়ির কাজে। তো এখানে আমার দিয়ে দিল মাছ ভাজার জন্য। তো বলছে তুই একটু মাছটা ভেজে দে, তারপর আমরা রান্না করব। কারণ বৌদি ছিল 9 মাসের প্রেগনেন্ট, তো বৌদি রান্না করতে পারবে না। তো তার জন্য আমরাই রান্নাবাড়ি করছিলাম। মাসি আমাদের সাথে সবাই একটু হাতে হাতে কাজ করে, রান্নাবাড়ি করে, খাওয়া দাওয়া করে পিকনিক করে আসলাম, অনেকটা ভালো লাগছিলো। তো এখানে কাজ করছিলাম আমরা, রসুন পেঁয়াজ ছুলছিলাম। আর তার সাথে মা এখানে গাজরের হালুয়া বানাচ্ছে বৌদির জন্য, কারণ বৌদি বলেছে মা একটু গাজরের হালুয়া বানিয়ে খাওয়ার জন্য, কারণ আমার মা কিন্তু অনেকটা ভালো রান্না করতে পারে, তোমরা জানো। তো এখানে তার সাথে সাথে বানানো হবে আরেকটা জিনিস, তোমার এটা পরে বলবো। আর এখানে গাজরের হালুয়াটা বসিয়ে দিল করার জন্য। তো এখানে নারকেল টারিকেল সব কিছু দিয়ে মা রান্না করবে। আর এদিকে বড় মাসি বানাচ্ছে কি একটা পাতি। সত্যি বলবো এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি কোনোদিন দেখিনি, কোনোদিন জানিও নি। নাম প্রথমবার শুনেছি আর প্রথমবারই খেয়েছি। মানে এতটা ভালো লাগা, এতটা পরিমাণে টেস্ট হয়, মানে বলার বাইরে। এটার মধ্যে দেওয়া হয় একটু পরিমাণে মুড়ি, তারপরে কী বলে এটাকে, চানাচুর, আর একটু রসুন, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তার মধ্যে থাকে এগুলো হাতে যে পেস্ট করছে, এটা হলো পাতি। পাতি বলতে চা পাতা বাগানের মধ্যে যে কচি কচি পাতাগুলো থাকে না, প্রথমে যে কচি ডগা পাতাগুলো, এই পাতাগুলো দিয়ে বানানো হয়েছে। কীভাবে হাতে দেখো পেস্ট করে তারপরে বানিয়েছে কিন্তু। আর এখানে কুচি কুচি করে পেঁয়াজ দিয়েছে, ধনেপাতা দিয়েছে, মানে বলার বাইরে এতটা পরিমাণে টেস্ট হয়েছে। মানে আমি এখন বয়স যে দিয়েছি তখন আমার মুখ দিয়ে জল চলে আসছে, মানে এত পরিমাণে ভালো লাগছিলো খেতে। কারণ আমি কখনও খাইও নি, কারণ এটা কেউ বানাতে পারে না, শুধু মাসিই বানাতে পারে। তো মাসি এখানে মেখে বানাচ্ছিলো, তাই আমি বললাম আমাকে একটু দাও, আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে, মুখে দিয়ে বলবো। মানে এতটা পরিমাণে ভালো লাগছিলো, মানে বলার বাইরে। তো এখানে অল্প একটুই বানিয়েছিল, সবাইকে একটু 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 করে কাগজের মধ্যে দিয়েছে খাওয়ার জন্য প্রসাদের মতো। তো এইটাই, সবাই একটু একটু করে খেলে কিন্তু অনেকটা আনন্দ লাগে আর অনেকটা ভালো লাগে, মজা লাগে কিন্তু। তো সবাই একসাথে হলে কিন্তু অনেকটা ভালো হয়। তো এখানে গাজর হালুয়াটা হয়ে গেল, তার সাথেও গাজর হালুয়া খেলাম, মুড়ি দিয়ে, নারকেল দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করার পর মা আর মাসি মিলে রান্না করছে, আমরা চলে গেলাম চা পাতা বাগান দেখার জন্য, কারণ মাসির বাড়িতে চা পাতা বাগান আছে। আর তারা পুরো এলাকাটা নিয়ে চা পাতা বাগান করানো হয়। তো এইটি দেখতে গিয়েছিলাম। তো প্রথমে বলছিল দুর্গাবাড়ি যাবে দেখার জন্য, তো দুর্গাবাড়ি অনেকটা দূরে হয়েছে, তো তার জন্য যাইনি। এখানে গিয়ে ফটো তুললাম, ভিডিও করলাম, রিলস বানালাম। আর এখানে ঢুকতে গিয়ে আমার ড্রেসটা পুরো ড্রেসটা আমার নষ্ট হয়ে গেছে। এই গাছের মধ্যে মধ্যে দিয়ে যেতে হয়, তো তার জন্য আমার ড্রেসটা একেবারে নষ্ট হয়ে গেল। আর পুরোটা দেখো, পুরো কতখানি জায়গা নিয়ে চা পাতা বাগান করা হয়েছে। মানে অনেক ভালো লেগেছিলো, অনেক এনজয় করেছি। কারণ সবাই মিলে একসাথে হলে কিন্তু, ফ্যামিলি সবাই একসাথে হলে কিন্তু অনেকটা ভালো। আর ফ্যামিলি সবাই সবসময় তো আর একসাথে হতে পারে না, এই ছুটির দিনই কিন্তু সবাই একসাথে হয়। তো এখানে আমার কাছে শীতের দিনটা অনেকটা ভালো লাগে, কারণ শীতের দিন কোথাও যেতে, কোথাও গিয়ে রান্নাবাড়ি করে, এনজয় করে, মজা করে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো শীতের দিনটা আমার এমনিতে অনেকটা ভালো লাগে। তো এখানে সবাই ফটো তুলছিল, খাওয়া দাওয়া হয়ে গেল। তো ভাই বোন টোন সবাই একসাথে ছিলাম। তো খাওয়া দাওয়া করার পর এখানে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারিদিকে আস্তে আস্তে করে ঠান্ডাও পড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।